প্রথমেই সকল শিক্ষার্থীদের মন থেকে দোয়া, শ্রদ্ধা এবং ধন্যবাদ। এই নতুন স্বাধীনতা আপনাদের আনা। আপনারা যেহেতু এই স্বাধীনতা আমাদের এনে দিতে পেরেছেন, আপনারা আরও অনেক কিছু পারবেন। এই দেশের স্বাধীনতা রক্ষার্থে দেশের উন্নয়নে অগ্রগতিতে আপনারা এগিয়ে যান এবং দেশের সকল উন্নয়নে আমরা থাকব আপনাদের পাশে। আমাদের এই দেশটাকে নতুন করে গড়তে হবে। নতুন করে গড়তে হলে সবাইকে আমাদের এক হয়ে কাজ করতে হবে দেশের জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার এই দেশ আমাদের বাংলাদেশ। আমাদের নিজ নিজ এলাকায় সংখ্যালঘুদের সুরক্ষা কিন্তু আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের পরিচিত যারা আছেন, যার যার পাড়া মহল্লায় এলাকায় তাদের সুরক্ষা যেভাবে দেয়া যায়, যতভাবে দেয়া যায় আমরা চেষ্টা করব সেই সুরক্ষাটা সুনিশ্চিত করার জন্য। দেশের এমন সিচুয়েশনে সংখ্যালঘুরা যেন নিজেদেরকে অনিরাপদ ফিল না করে, সেটার জন্য অবশ্যই আমাদের পাশে দাঁড়াতে হবে। যেভাবে সুরক্ষা দেওয়া যায়, যতভাবে দেওয়া যায়, আমরা সবাই মিলে সেটা করার চেষ্টা করব। আমরা সকলেই যার যার জায়গা থেকে দেশের একজন নাগরিক হিসেবে আমরা সকল ধরনের নিয়মকানুন মেনে চলবো এবং অন্যকে সেই নিয়মকানুন মেনে চলতে উদ্বুদ্ধ করব। যেভাবে আমরা একটা স্বৈরাচারী রাষ্ট্রের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো। আমাদের এই জয়ে সোশ্যাল মিডিয়া যেহেতু বিশাল একটা ভূমিকা পালন করেছে, এই জন্য আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়াকে শক্তি হিসাবে মনে করে সোশ্যাল মিডিয়াকে যে কোনো ধরনের ভায়োলেন্স থেকে আমাদেরই দূরে রাখতে হবে। যে কোনো খবর প্রচারের ক্ষেত্রে আমরা অবশ্যই তার সত্যতা যাচাই করব। নিজের এলাকায় সবাই মিলে একটা নিরাপত্তা দল গঠন করতে হবে, যাতে যে কোনো ধরনের রাজনৈতিক, অরাজনৈতিক প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে পারি। ফেসবুক এই বিজয়ে বিশাল একটা ভূমিকা পালন করেছে। পরবর্তীতে যে কোনো প্রতিকূল সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমরা টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকব। সেখানেও আমরা গুজবের বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা বিশ্বব্যাপী সত্যতা প্রকাশ করব। সমন্বয়কদের নামে বিভিন্ন ধরনের ফেক পেজ খোলা হচ্ছে, বিভিন্ন ধরনের নিউজ সেখান থেকে প্রচার করা হচ্ছে। যাই দেখবেন তাই বিশ্বাস করবেন না। যে কোনো নিউজ শুনে যাচাই বাছাই করে তারপরে সেটা বিশ্বাস করবে। দেশটা আমাদের, দেশটাকে নতুন করে গড়ার দায়িত্ব আমাদের ভুলে গেলে চলবে না। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলেন সবাই মিলে নতুন দেশটাকে গড়ে তুলি।